আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো সবারই খুব পছন্দের সামুদ্রিক মাছ রূপচাঁদা মাছের দো পেঁয়াজি। আর আমি কিভাবে তৈরি করি খুবই সহজে এবং খুবই সুস্বাদু হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি রূপচাঁদা মাছগুলো ভালো করে কেটে আর পেটের মাঝে একটু চির কেটে নিয়ে তারপর খুব ভালো করে আগে লবণ দিয়ে আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম। তারপর ধুয়ে তারপর হলুদ, মরিচ, লবণ আবার লেবু দিয়ে খুব ভালো করে মেখে মেরিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট। মাছগুলো তারপর মেরিনেট হয়ে গেলে গরম তেলে ভেজে নিব। মাছগুলো কিন্তু খুব ভালো করে গরম তেলে একটু শক্ত করে ভাজতে হবে। তাহলে মাছ ভাজাটা যদি ভালো হয় তাহলে কিন্তু মাছটা যখন দো পেঁয়াজি করা হবে তখন খেতেও অনেক সুস্বাদু হবে। তার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলে মাছটা খুব বেশি সময় ধরে চুলার জালটা একটু বাড়িয়েই মাছটা ভাজতে হবে। কম তেলে ভাজলে কিন্তু মাছটা নরম নরম হয়ে যাবে, তখন মাছটার কিন্তু স্বাদ আবার অন্যরকম হয়ে যাবে। তার জন্য একটু মচমচা করে ভাজতে হবে। প্রথমে আমি একটা ভেজে নিয়েছিলাম, তারপর ওই গরম তেলেই আরো 2টা রূপচাঁদা মাছ ভেজে নিলাম। মাছগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজেছি। দেখলেন তো বন্ধুরা, মাছটা ভাজতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়, তারপর দো পেঁয়াজি করতে আর বেশি সময় লাগবে না। আপনারা চাইলে এই মাছটা এভাবেও ভেজে খেতে পারেন, তবে তার শুধু যদি এভাবে ভাজা খেতে চান তখন কিন্তু আরও একটু বেশি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের পরিমাণ আর একটু বেশি দিতে হবে, আর একটু ময়দায় গড়িয়ে ভাজতে হবে, তাহলে মাছ ভাজাটা অনেক সুন্দর দেখায়। আমার মাছ ভাজা হয়ে গেল। এখন এই মাছগুলো দিয়ে এখন দো পেঁয়াজি করে নিব। তার জন্য কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচগুলো একটু ফেড়ে নিলাম আর প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম নরম করেই ভাজতে হবে। তারপর এখানে বাটা দিয়ে দিলাম, রসুন বাটা হাফ চা চামচ, পেঁয়াজ বাটা প্রায় 1 চামচের মতো, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ আদা বাটা। দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নিব। এভাবে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ কিন্তু আমরা আগেই দিয়েছি ভাজাতে, তাই যখন দো পেঁয়াজি করব তখন কিন্তু একটু পরিমাণটা বুঝেই লবণটা দিতে হবে, যাতে কটা না হয়ে যায়। এখন বাকি মশলাগুলো মিশিয়ে দিব। তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচের মতো, আর মরিচের গুঁড়াও দিব 1 চামচের মতো, আর ধনের গুঁড়া হাফ চামচের মতো, আর জিরা গুঁড়া দিব খুব সামান্য। দিয়ে এখন এই মশলাটা আমাকে বেশ সময় নিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষাতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিতে হবে। আর এ সময় চুলা জালটা একটু বাড়িয়ে নিব, তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে একটা বলক উঠে আসবে। এই বলক উঠলেই মশলাটা বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। আমরা তো সবাই মশলা কষাতে জানি, তারপরও এই কষানোটা কিন্তু নির্ভর করে তরকারির স্বাদের উপর। তরকারিটা যখন একটা হালকা গ্রেভি ভাব হবে তখনই আমার বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে। এই যে দেখেন মশলাগুলোর উপর তেল উঠে আসছে, এই পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিলাম, তাহলে মশলার কাঁচা ভাবটা আর থাকবে না। আর এই ঝোল ঝোলের মধ্যে এখন আমি মাছগুলো একটু বলক উঠলেই ছেড়ে দেব। প্রথম যে মশলাটা কষিয়ে তেল উঠলো সেটা হলো মশলার গন্ধটা যাতে না থাকে সেজন্য কষিয়ে নিলাম, আর পরে যে পানিটা দিলাম সেই পানিটা দিলাম ঝোলের জন্য। আর এখন কিছু টমেটো দিয়ে দিলাম কেটে। এই টমেটোটাই আস্তে আস্তে গলে যাবে
এবং একটা মিষ্টি একটা স্বাদ নিয়ে আসবে রূপচাঁদা মাছটাতে। এই তো টমেটোগুলোর উপর এখন মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিব। আর এই যে ঝোলটা, এই ঝোলটার উপরেই এখন মাছগুলো আস্তে আস্তে চুলার জাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। আপনারা চাইলে আরেকটু ঝোল দিতে পারেন, একটু ঝোল ঝোল যারা খেতে চান। আর যারা একদম দো পেঁয়াজি খেতে চান তারা ঝোলটা একটু টানিয়ে নেবেন। আর এখন দিয়ে দিলাম বেশ পরিমাণ আরও কাঁচামরিচ। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তার জন্য একটু মরিচের পরিমাণটাও বেশি দিয়ে দিলাম। আর আপনারা কম খেতে চাইলে পরিমাণটা একটু কম বুঝে দিবেন। এই তো এখন আমার এই তরকারিটা কিন্তু বলক উঠেছে মাছের উপর। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল কমিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব, 10 থেকে 15 মিনিট। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। এ সময় মাছটা বেশি উল্টাপাল্টা করার দরকার নেই, এভাবে হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে। এই তো আমার রূপচাঁদা মাছের দো পেঁয়াজি কিন্তু হয়ে গেছে। আপনারা যারা বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে যে রূপচাঁদা মাছের দো পেঁয়াজি খেতে চান তারা কিন্তু এখন থেকে এভাবেই ঘরে তৈরি করে খেতে পারবেন।